আসসালামু আলাইকুম সুপ্রিয় সহকর্মীবৃন্দু, আশা করি সকলে ভালো আছেন। আজকে আপনাদের জন্য আমি আরো একটি প্রজেক্ট নিয়ে আসলাম। আমার আজকের এই প্রজেক্টটি আপনাদের অনুরোধের ভিত্তিতে তৈরি করা। আপনারা অনেকেই আমার কাছে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর জন্য একটা মূল্যায়ন পদ্ধতি চাচ্ছিলেন এবং শিখন অগ্রগতির প্রতিবেদন তৈরির জন্য একটা ফরম্যাট চাচ্ছিলেন। তো আপনাদের অনুরোধের ভিত্তিতেই আজকের এই টিউটোরিয়ালটি আমি তৈরি করতেছি। আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন। এই প্রজেক্টের মধ্যে আপনারা যেটা জানতে পারবেন সেটা হচ্ছে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর প্রথম প্রান্তিক, দ্বিতীয় প্রান্তিক এবং তৃতীয় প্রান্তিকের নাম্বার এন্ট্রি করা এবং স্বয়ংক্রিয় পদ্ধতিতে তাদের শিখন অগ্রগতির প্রতিবেদন তৈরি করা। তো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন। আর ভিডিও শুরুতে আপনাদেরকে আবারও আমি মনে করিয়ে দিচ্ছি, আমার এই প্রজেক্টটির মধ্যেও আমাদের শ্রদ্ধেয় ইসমাইল স্যারের সহযোগিতা রয়েছে। স্যার আমাকে আন্তরিকভাবে সহযোগিতা করেছেন। বিশেষ করে আমার এই প্রতিবেদন তৈরির শিটের মধ্যে স্যার আমাকে যথেষ্ট সহযোগিতা করেছেন। আমি স্যারের প্রতি আবারও আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে আমার আজকের এই টিউটোরিয়ালটি শুরু করতে যাচ্ছি। তো সবাই মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদের অনেক উপকারে আসবে। তো ভিডিও শুরুতে আমি আরেকটা রিকোয়েস্ট আপনাদের কাছে, আপনারা যারা আমার ফাইলগুলি ব্যবহার করতেছেন আপনারা ফাইলগুলি অন্য শিক্ষকদের মাঝে শেয়ার করে দিবেন, যাতে সারা দেশের সকল শিক্ষকের কাছে এই কাজগুলি পৌঁছে যায়, সবাই যেন ফাইলগুলি নিয়ে উপকৃত হয়। তো আসুন আমরা আমাদের আজকে যে প্রজেক্টটি তৈরি করছি এই প্রজেক্টের মধ্যে আপনাদের যে কাজগুলো আপনারা করবেন সেই বিষয়গুলি নিয়ে আমি একটু আলোচনা করি। আপনারা ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন, কারণ আমি আমার ভিডিওতে অতিরিক্ত কোনো কথা বলি না। জাস্ট যেই কাজগুলি আপনারা সমস্যা পড়বেন সেই অংশটুকুই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এবং ভিডিওটা সম্পূর্ণ না দেখে যদি আপনি ফাইল নিয়ে যান তাহলে কিন্তু আপনি ফাইলটি ব্যবহার করতে পারবেন না। তাই আপনি ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন এবং ফাইলটি নেওয়ার জন্য যে শর্ত রয়েছে সেই শর্তটাও আপনি ভিডিওর যে কোনো একটা অংশে দেখতে পারবেন। তো আপনি শর্তটা পূরণ করে আমার সাথে যোগাযোগ করলে অবশ্যই আপনি ফাইলটি বিনামূল্যে পেয়ে যাবেন। তো আসুন আমরা যে কাজগুলি এখানে আমরা করব আমি একদম শুরু থেকে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। আমি প্রথমে ফাইলটি এখান থেকে ক্লোজ করে দিলাম। তো আপনারা যখন আমার থেকে ফাইলটি নেবেন, নেওয়ার পর আপনারা এই ধরনের একটা ফাইল পাবেন, তখন আপনাদের প্রথমে যে কাজটা করতে হবে আমি সেই অংশটুকু আপনাদের এখন দেখাচ্ছি। আমি এই কাজটি আগের ভিডিওতেও দেখিয়েছি। আমার পূর্বের যে প্রজেক্টটা 3 থেকে 5ম শ্রেণী পর্যন্ত যে প্রজেক্টটা আপনারা ব্যবহার করতেছেন সেখানে যেভাবে কাজ করছেন ঠিক সেমভাবে এখানে আপনারা মাউসের রাইট পয়েন্টে ক্লিক করে প্রপার্টিজে আসবেন। আসার পর এখানে আপনারা যে আনব্লক অপশনটা পাবেন, এই আনব্লক একটা ক্লিক করে অ্যাপ্লাইতে ক্লিক করে ওকে করে নেবেন। তাহলে আপনি এই ফাইলটি সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন, কারণ যেহেতু এই ফাইলটির মধ্যে কিছু ম্যাক্রো ব্যবহার করা আছে এই জন্যই আপনাকে এটা অবশ্যই এনাবল করে নিতে হবে। তো এই কাজটি আপনি একবার করে নিলেই হবে, বারবার করতে হবে না, কারণ আপনি সেকেন্ড টাইমে আবার এটা করতে যাবেন তখন কিন্তু আপনি এই অপশনটা এখানে আর পাবেন না, কারণ এটা একবারই এনাবল করা হয়। যখন আপনি নেট থেকে ডাউনলোড করবেন তখন আবার আপনাকে এটা এনাবল করতে হবে। তো আমরা এখানে এখন ডাবল ক্লিক করে ওপেন করব। ওপেন করার পর আমরা ফাইলটি এখানে সরাসরি ওপেন হয়ে যাবে। যদি আপনাদের সামনে এখানে এনাবল করার জন্য কোনো মেসেজ আসে তাহলে আরেকবার এখানে এনাবল করে নেবেন। আর যারা আমার ফাইল আগে ব্যবহার করেছেন আপনাদের ম্যাক্রো আর এনাবল করতে হবে না। যদি আপনি এনাবল না করে থাকেন তাহলে আপনাকে আবার এখানে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে ফাইলে যাবেন, গিয়ে এখানে যে মেনুগুলো আসবে এখান থেকে একদম শেষে আসলে এখানে আপনি অপশন নামক একটা মেনু পাবেন। আমার এখানে দেখাচ্ছে না, তাহলে আপনাদেরও এরকম না দেখাতে পারে, তাহলে মোর অপশন যেটা এখানে আসবেন, আসলে এখানে অপশন মেনুটা পাবেন। এখানে ক্লিক করে আপনি এখান থেকে যে টাস্ক সেন্টার যেটা যে মেনুর মধ্যে সর্বশেষ এখানে ক্লিক করে এখানে টাস্ক সেন্টার সেটিং পাবেন, এখানে ক্লিক করবেন। তারপর এই যে মেনুগুলা থেকে আপনি ম্যাক্রো সেটিং এখানে আসবেন। আসলে এখানে যে 4টা অপশন আছে তার মধ্যে সবশেষে যেটা আছে এটাতে আপনি ক্লিক করে জাস্ট ওকে করে নেবেন। আর যাদের আগের থেকে এনাবল করা আছে তারা এই কাজটা আর করতে হবে না। এরপর ওকে করে এখান থেকে আরেকবার ওকে করে এরপর আপনি সুন্দরভাবে এই ফাইলটি ব্যবহার করবেন। তো ব্যবহার করার পূর্বে আপনি, এটা হচ্ছে আমার সর্বশেষ শীট, রিপোর্ট শীট। এই শীটে আপনাদের সবার শেষে কাজ আসবে, এই কাজটা আমি পরে দেখাবো। আমরা প্রথম থেকে কাজটা একটু দেখে আসি। আমরা সবার আগে চলে যাব, প্রথম যে শীটটা আছে ফার্স্ট কোয়ার্টার নামে, অর্থাৎ প্রথম প্রান্তিকের জন্য একটা শীট রাখা আছে, এখানে আসবেন। আসার পর এখানে রোল নংগুলো অটোমেটিক দেওয়া আছে, আপনাকে রোল নং আর দিতে হবে না। আপনি জাস্ট এখানে যে স্টুডেন্ট হিসাবে আপনার স্টুডেন্টের নামগুলো আপনি একবার টাইপ করে নেবেন। আমি এখানে 100 পর্যন্ত স্টুডেন্টের ডাটা আপনাদের জন্য এখানে দিয়ে রাখছি। আপনাদের স্টুডেন্ট সংখ্যা যদি আরও কম হয় তাহলে আপনারা নিচের যে রোগুলো থাকবে ওগুলাকে এভাবে আপনারা সিলেক্ট করে জাস্ট মাউসের রাইট পয়েন্টে ক্লিক করে এটা ডিলিট করলে এগুলো এইভাবে কমে যাবে। তো আমি জাস্ট আপনাদের সুবিধার্থে যাতে বাড়াতে না হয় আমি একবারে 100 পর্যন্ত এখানে ডাটা দিয়ে রাখছি। এরপর হচ্ছে স্টুডেন্টের নামগুলা শুধুমাত্র আপনি ফার্স্ট কোয়ার্টারের
যে শিট এখানেই লিখবেন। সেকেন্ড কোয়ার্টার, থার্ড কোয়ার্টারে স্টুডেন্টের নামগুলো লিখতে হবে না, এগুলো অটোমেটিক চলে আসবে এখানে। এরপর হচ্ছে শ্রেণীতে এখানে আসবেন। শ্রেণীটা এখানে ড্রপ ডাউন লিস্ট দেওয়া আছে, আপনি জাস্ট ড্রপ ডাউনে ক্লিক করে যখন প্রথম শ্রেণীর জন্য কাজ করবেন এখানে আপনি প্রথম শ্রেণী সিলেক্ট করে তারপর এখানে এই যে প্লাস পয়েন্টটা আসবে কর্নারে, এখানে ডাবল ক্লিক করলে শেষ পর্যন্ত এগুলো অটোমেটিক নিয়ে নেবে। শাখার মধ্যে এখানে ড্রপ ডাউন দেওয়া আছে, আপনাদের যার যেই শাখা সেই শাখাটা আপনারা দিতে পারেন, না হয় প্রযোজ্য নয় দিতে পারেন, অথবা আপনি ডিলিট বাটন চেপে এটাকে আপনি ব্ল্যাঙ্কও রাখতে পারেন, এটা আপনার ইচ্ছা মতো আপনি করবেন। এরপর যে শ্রেণী কার্য দিবস, শ্রেণী কার্য দিবসটা আপনারা আপনাদের হাজিরা খাতা দেখে হিসাব করে দেখবেন যে প্রথম প্রান্তিকের আগ পর্যন্ত কতটা শ্রেণী কার্য দিবস হয়েছে সেটা এখানে লিখবেন। আমি এখানে জাস্ট একটা লেখার জন্যই লিখলাম। এরপর এই কার্য দিবস অনুযায়ী শিক্ষার্থী কতদিন উপস্থিত ছিল হাজিরা খাতা দেখে সেই সংখ্যাটা এখানে লিখে দিবেন। এরপর হচ্ছে আমাদের এই যে জি কলাম থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত এখানে এই ডি পর্যন্ত যে কলামগুলো, এই কলামগুলোতে এখন আপনাদের কাজ করতে হবে। সবগুলা কলামে আবার কাজ নেই, যেগুলো এই যে ইয়েলো মার্ক করা এই কলামগুলোতে আপনাদের কাজ করতে হবে না, এগুলো অটোমেটিক আসবে। আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে জাস্ট এই যে বাংলার যে কলামটা এখানে এসে এই শিক্ষার্থী প্রথম প্রান্তিকে কত মার্ক আপনি দিয়েছেন তাকে আপনাদের ধারাবাহিক মূল্যায়ন অনুযায়ী সেই নাম্বারটা আপনি এখানে ইনপুট করবেন। তবে অবশ্যই খেয়াল রাখবেন এটা যেন 100-র উপরে যেন না হয়, যদিও 100-র উপরে যাওয়ার কথা না, তারপরে যদি 100-র উপরে চলে যায় সেটাকে 100-তে কনভার্ট করে শতকরা করে এখানে 100 হিসাবে নাম্বারটা আপনারা বসাবেন। যেমন ধরুন আমার এখানে ডিফল্টভাবে 90 দেওয়া আছে, আর আমি যদি এখানে এখন এই যে 50 করে দিই, দিয়ে এন্টার চাপি, এই দিয়ে কিন্তু বাংলার যেই রেজাল্টটা এটা অটোমেটিক সন্তোষজনক চলে আসছে। এখানে আপনি ক্লিক করলে উপরে আমার সূত্রটা দেখতে পাবেন, এই সূত্রটা উপরে লেখা আছে, এখান থেকে দেখলেই আপনি বুঝবেন যে কত নাম্বারের জন্য সে কত পাচ্ছে সেটা এখানে চলে আসবে। এটা কিন্তু আমি আমাদের গত বছরের যে নমুনা সেই নমুনা অনুযায়ী এটা তৈরি করছি, কারণ আপনারা অনেকে জানেন 24 সালে আমাদেরকে পিআইর জন্য একটা ফরম্যাট দেওয়া হয়েছে, তো সেই ফরম্যাটেও আমি করতে চেয়েছিলাম, কারণ পরে দেখলাম যে সেই ফরম্যাটের রিপোর্ট কার্ডের মধ্যে একটা স্টুডেন্টের জন্য 4টা করে পেজের প্রয়োজন হয়। তো সেই জন্য ওই পদ্ধতিটা বাদ দিয়ে, যেহেতু আমাদের চিঠি দেওয়া হয়েছে যে এই পদ্ধতিগুলো স্থগিত করা হয়েছে, তাই আর এটা করলাম না। পূর্বের যেই পদ্ধতিটা সেই পদ্ধতিতেই ফরম্যাটটা তৈরি করতেছি। তো এরপর একইভাবে আপনারা এখানে ইংরেজির জন্য মার্ক বসাবেন, গণিতের জন্য নাম্বার বসাবেন, এগুলো অটোমেটিক এখানে চলে আসবে রেজাল্টটা। এরপর এই যে সমন্বিত বিষয় যেটা এখানে নাম্বার বসাবেন, এরপর ধর্ম, এরপর শারীরিক ও মানসিক স্বাস্থ্য, শিল্পকলা, এখান পর্যন্ত নাম্বারগুলো আপনারা ইনপুট করবেন। স্ক্রল করে ডান দিকে এসে এসে আপনারা কাজ করবেন। আর স্টুডেন্টের এই রোটা এখানে ফিক্স করা আছে, যাতে আপনি ডান দিকে আসলেও দেখতে পারেন যে আপনি কোন স্টুডেন্টের মার্কিং করতেছেন। এরপর আমরা এখানে যে বিষয়ভিত্তিক মন্তব্যের যে কলামটা, এই কলামটাতে আপনাদের একটু বুঝতে হবে। এখানে আমি জাস্ট ড্রপ ডাউন লিস্টে কিছু মন্তব্য এখানে ডিফল্টভাবে আমি দিয়ে রাখছি। যদি এই ডিফল্ট মন্তব্যগুলা মনে করেন যে আপনাদের কাজে আসবে, তাহলে এইগুলা থেকে যে কোনো একটা আপনার যার জন্য যেটা প্রযোজ্য হয় সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। আমি জাস্ট দিয়ে রাখছি প্রত্যেকটা সেলের মধ্যে, এখানে ড্রপ ডাউনে এই মন্তব্যগুলা এখানে দেয়া আছে। আর যদি কোনো স্টুডেন্টকে আপনি মন্তব্য করতে না চান সেই ক্ষেত্রে আপনি এটাকে ব্ল্যাঙ্ক রাখতে পারেন, অথবা আপনার পছন্দের কোনো মন্তব্য যদি এখানে করতে চান তাহলে আপনি এই সেলটা সিলেক্ট থাকা অবস্থায় আপনি এই যে হোম মেনুর আন্ডারে এখানে এডিটিং গ্রুপের ভিতরে আসলে আপনি ক্লিয়ার নামক একটা অপশন পাবেন। এই ক্লিয়ারে ক্লিক করে অল ক্লিয়ারে ক্লিক করবেন, করলে এটা ক্লিয়ার হয়ে যাবে। তখন এখানে আপনি আপনার মতন করে যে কোনো কিছু এখানে লিখতে পারবেন। এছাড়া কিন্তু যতক্ষণ পর্যন্ত এখানে ড্রপ ডাউন দেওয়া থাকবে ততক্ষণ কিন্তু আপনি এখানে চাইলেও কিন্তু কোনো কিছু লিখতে পারবেন না। আমি ড্রপ ডাউনটাই দিয়ে রাখতেছি, আশা করতেছি এগুলা থেকে আপনাদের চলে আসবে। আমি এখানে প্রত্যেকটা বিষয়কে মাথায় রেখে আমি একটা একটা করে মন্তব্য দিয়ে রাখছি। এরপর আসবেন আমাদের যে ভি থেকে শুরু করে এসি পর্যন্ত যে কলামগুলো, এই কলামগুলোর মধ্যে হচ্ছে আমাদের শিক্ষার্থীদের আমরা জানি আমাদের রিপোর্ট কার্ডের শেষের অংশটা। এখানে রিপোর্ট কার্ডের শেষের অংশটা যদি আপনারা খেয়াল করেন, ব্যক্তিগত ও গুণাবলীর জন্য কিছু এখানে মার্কিং আছে, সেজন্য এখানে যে বি থেকে এসি পর্যন্ত যে কলামের মার্কিংগুলো, এগুলোর মধ্যে প্রত্যেকটার মধ্যে ড্রপ ডাউন দেওয়া আছে। আপনি যে স্টুডেন্টকে যেটা দিতে চাচ্ছেন সেটা এখান থেকে সিলেক্ট করে দিলেই হবে। আর গুণাবলীর জন্য একটা মন্তব্য প্রয়োজন হয়, সেই মন্তব্যগুলোও আমি এখানে ড্রপ ডাউন দিয়ে রাখছি। প্রত্যেকটা বিষয়কে মাথায় রেখেই আপনাদের যদি যেটা পছন্দ হয় দিতে পারেন, না হলে একইভাবে আমি বিষয়ের জন্য যেভাবে দেখালাম একইভাবে আপনি এখানেও নিজের মতন করে আপনি একটা কিছু টাইপ করতে পারবেন। আর মন্তব্য না থাকলে আপনি ব্ল্যাঙ্ক রাখতে পারেন, কোনো সমস্যা নাই।
তো এটা হচ্ছে আমাদের যে প্রথম প্রান্তিকের যে বিষয়টা। তো দ্বিতীয় প্রান্তিক এবং তৃতীয় প্রান্তিকেও সেম কাজ, তবে আপনাকে এখানে রোল নং, নাম এগুলি আর টাইপ করতে হবে না, এগুলো অটোমেটিক আসবে। তো দ্বিতীয় প্রান্তিকের এখানে এসে আবার এই শ্রেণী কার্য দিবস, উপস্থিতি, এগুলা আবার আপনারা টাইপ করবেন। এবং তৃতীয় প্রান্তিকে এসেও একইভাবে নাম, রোল অটো চলে আসবে। এখানে শ্রেণী, উপস্থিতি এগুলো সিলেক্ট করে শুধুমাত্র মার্কিংগুলো এখানে বসিয়ে দিবেন। কোনোভাবে আপনারা এই যে হলুদ মার্ক করা কলামগুলোতে কাজ করবেন না, কাজ করতে গেলে আপনার সূত্রটা এলোমেলো হয়ে যাবে। তো এই হচ্ছে আমার 3 প্রান্তিকের কাজ, এছাড়া এখানে আর তেমন কোনো কাজ নেই। এরপর আমরা সর্বশেষ আমাদের যেই মূল আকর্ষণ রিপোর্ট কার্ড, এখানে চলে আসব। তো রিপোর্ট কার্ডের এখানে এসে একইভাবে আমি আগের যে ভিডিওতে দেখিয়েছি যেভাবে, এখানেও ঠিক একইভাবে রিপোর্ট কার্ডটা এখানে কাজ করবে। এই কাজটাই আমাদের ইসমাইল স্যার আমাকে সহযোগিতা করেছেন। তো এখানে যে কাজটা আপনারা করবেন সেটা হচ্ছে, এখানে 4টা বাটন আপনি পেয়ে যাবেন। 4টার মধ্যে একটা প্রিন্ট, সেভ অ্যাজ পিডিএফ, প্রিভিয়াস, নেক্সট। এই যে আপনি যদি এখানে নেক্সট বাটনে ক্লিক করেন, দেখুন আমার প্রত্যেকটা স্টুডেন্টের রেজাল্টগুলো কিন্তু এখান থেকে অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাচ্ছে, একদম শেষ পর্যন্ত অটোমেটিক চেঞ্জ হবে। এখানে 100 পর্যন্ত স্টুডেন্টকে কাউন্ট করা যাবে। এরপর প্রিভিয়াসটাও আপনি এখান থেকে জাস্ট দেখে নিতে পারবেন আপনার মতন করে। এরপর আপনার মূল কাজ যেটা প্রিন্ট করা, তো প্রিন্ট করার জন্য আপনি এই যে প্রিন্ট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে স্টার্টিং নাম্বার হিসাবে আপনি ডিফল্টভাবে 1 থাকবে, এবং আপনি যদি মনে করেন যে আপনি 11 নাম্বার স্টুডেন্ট থেকে প্রিন্ট করবেন, তাহলে আপনি এখানে 11 টাইপ করবেন এবং এই যে ওকেতে ক্লিক করে এন্ডিং রোল নাম্বারটা আপনাকে দিতে হবে। এখন আপনি 11 থেকে কত পর্যন্ত প্রিন্ট করতে চাচ্ছেন সেই সংখ্যাটা আপনি এখানে বসাবেন। ধরুন আমি 11 থেকে 12 আমি 2টা ডাটা এখান থেকে প্রিন্ট করব। যদি এখন আমি এখানে ওকেতে ক্লিক করি, দেখুন আমাকে মেসেজ দিচ্ছে আমার প্রিন্টিং কিন্তু শুরু হয়ে গেছে। এই যে আমাকে এখন মেসেজ দিল নাম্বার 11 এবং 12 প্রিন্টের জন্য প্রস্তুত হয়ে গেছে। এখন আমার প্রিন্টার কানেক্টিং থাকলে, পেপার থাকলে অটোমেটিক্যালি এই 2টা পেজ প্রিন্ট হয়ে বেরিয়ে যাবে। তো এখন যদি আমি আমার এই যে প্রিন্টের এখানে ক্লিক করি, তাহলে দেখবেন আমার এই যে 2টা প্রিন্ট কমান্ড এখানে অলরেডি পড়ে গেছে। যদি আমি প্রিন্টার কানেক্টিং দিই, সাথে সাথে এই 2টা পেজ আমার এখান থেকে প্রিন্ট হয়ে যাবে। তো এটা আমি আপাতত ডিলিট করে দিলাম। এরপর সেভ অ্যাজ পিডিএফ বাটনটা, যদি আপনি মনে করেন যে আপনার এই ডাটাগুলোকে আপনি সেভ করে রাখবেন, সেক্ষেত্রেও আপনি এই যে সেভ অ্যাজ পিডিএফ এখানে ক্লিক করলে স্টার্টিং নাম্বার হিসাবে যেমন 1 আছে, আমি 1 রাখলাম, এবং এন্ডিংয়ের জন্য এখানে সর্বশেষ ভ্যালুটা অটোমেটিক থাকবে 100। তো আমি 100 পর্যন্ত দিচ্ছি না, অনেক সময় নিয়ে নেবে। তো আমি জাস্ট এখানে যে 5কে সিলেক্ট করলাম, অর্থাৎ 1 থেকে 5 পর্যন্ত আমি কল করলাম, ওকে করব। এই যে ওকে করার পর দেখুন আমার এখানে 1 থেকে 5 পর্যন্ত ডাটাগুলি অটোমেটিক সাকসেসফুল, দেখুন পিডিএফ হয়ে গেছে। এখন আমি এখানে ওকেতে ক্লিক করব। দেখুন আমার যেই মূল ফোল্ডারটা, এখানে আপনার মূল ফোল্ডারটা যেখানে থাকবে, এই যে আমার এই যে মেইন ফোল্ডারটা এখানে আছে আমার এই ফোল্ডারের ভেতরে। তো এই জন্য আমার এই ফাইলের পাশেই একটা রেজাল্ট কার্ড 1 নামে একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে। এখানে আমি ক্লিক করলে দেখুন এই যে 5টা পিডিএফ তৈরি হয়ে গেছে। তো এখান থেকে এখন আপনি যেটা প্রয়োজন আপনি সেটা পিন করতে পারেন, অথবা আপনি চাইলে সবগুলোকে সিলেক্ট করে একবারে আপনি এখানে রাইট পয়েন্টে ক্লিক করে এখান থেকে আপনি প্রিন্টে ক্লিক করলে এখান থেকে যে 5টা একসাথে প্রিন্ট হতে শুরু করবে। আপনার প্রয়োজন অনুযায়ী আপনি প্রিন্ট করবেন। তো আমি এখান থেকে একটা ওপেন করতেছি, ওপেন করে আপনার দেখাচ্ছি, দেখুন লুকটা কেমন দেখাচ্ছে। দেখুন এখানে কি সুন্দরভাবে একটা স্টুডেন্টের শিখন অগ্রগতির প্রতিবেদন কিন্তু তৈরি হয়ে গেছে। তো আপনারা এতক্ষণ পর্যন্ত যারা ধৈর্য ধরে ভিডিওটা দেখেছেন, জাস্ট এই পজিশন থেকে আপনারা একটা স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশট নিয়ে যে কোনো যোগাযোগ মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারেন, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, অথবা মেইল, অথবা টেলিগ্রাম, যেখান থেকেই হোক আপনি যোগাযোগ করলে আমি চেষ্টা করব সময় করে আপনাদেরকে ফাইলটি পাঠিয়ে দেওয়ার জন্য। তো এখন আসেন দ্বিতীয় শ্রেণীর ফাইলটা আপনি কিভাবে পাবেন। তো দ্বিতীয় শ্রেণীর ফাইলটাও সেমভাবে একই নামে থাকবে, জাস্ট শেষের অংশে শুধুমাত্র এখানে 1 জায়গায় 2 থাকবে। তো এই ফাইলটাকেও আপনারা সেমভাবে, তো এই ফাইলের মধ্যে এখন আপনারা কিভাবে কাজ করবেন সেই কাজটুকু একটু মনোযোগ সহকারে দেখুন। এখন জাস্ট আপনি এই ফাইলটাকে ডাবল ক্লিক করে ওপেন করবেন। এটা আপনি দ্বিতীয় শ্রেণীর জন্য ব্যবহার করতে পারবেন। তো এখানে দ্বিতীয় শ্রেণীর জন্য ব্যবহার করতে গেলে আপনাকে অবশ্যই প্রথমে আপনি যে শিটগুলো আছে শিটের মধ্যে এখানে দ্বিতীয় শ্রেণীর স্টুডেন্টের নামগুলো লিখবেন, এবং এখানে শ্রেণীতে ড্রপ ডাউন দেওয়া আছে, এখান থেকে আপনি দ্বিতীয় শ্রেণী সিলেক্ট করে এখানে যে প্লাস পয়েন্টারটা পাবেন এখানে ডাবল ক্লিক করলে প্রত্যেকটা স্টুডেন্ট এখানে দ্বিতীয় শ্রেণীর জন্য প্রযোজ্য হয়ে যাবে। একই কাজ আপনারা দ্বিতীয় প্রান্তিকে করবেন, তৃতীয় প্রান্তিকে করবেন। এই ক্ষেত্রে খেয়াল রাখবেন যাতে শ্রেণী কার্য দিবস এবং উপস্থিতিগুলো ঠিক থাকে। আর এদিকে মার্কিংগুলো আগের মতোই আপনারা করে আসবেন। যেহেতু 2টা রিপোর্ট কার্ড একই নিয়মে হচ্ছে, একই নমুনাতে হবে,
তো রিপোর্ট কার্ডে এসে এখানে জাস্ট আপনি শুধুমাত্র শ্রেণীটাকে আপনি সিলেক্ট করে দিয়ে দ্বিতীয় শ্রেণী করে দিবেন, আর বাকি সব কাজ অটোমেটিক্যালি এখানে হয়ে যাবে আগের মতো। আপনি এটাকে এখন যদি আপনি এখানে সেভ অ্যাজ পিডিএফে ক্লিক করেন, আমি 1 দিলাম, জাস্ট এখান থেকে 2 দিলাম। তো দেখুন আমি এখানে ওকেতে ক্লিক করলাম, ক্লিক করার পর এই যে দেখুন আমার দুইটা পেজ পিডিএফ হয়ে গেছে এই লোকেশনে। আমি জাস্ট ওকেতে ক্লিক করলে এই যে এখানে দেখাচ্ছে আমার দুইটা ফাইল হয়ে গেছে। আমি যে ফোল্ডারে যদি আসি দেখবেন এই যে আমার এই ফোল্ডারের পাশে রেজাল্ট কার্ড 2 নামে আরেকটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে। এখানে ক্লিক করলে আপনি এই দুইটা রিপোর্ট কার্ড এখানে দেখতে পারবেন। আমি যদি এটা ওপেন করি একটা, দেখুন এই যে এখানে দ্বিতীয় শ্রেণী দেখাচ্ছে এবং দ্বিতীয় শ্রেণীর ডাটাটা এখানে চলে আসবে। তো এই ছিল আমার আজকের এই ভিডিওটি। এই ভিডিওটি আপনারা এতক্ষণ ধৈর্য ধরে মনোযোগ সহকারে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর তো পরিশেষে আপনাদের কাছে আবারও রিকোয়েস্ট, প্রাথমিক শিক্ষা সম্পর্কিত যে কোনো ধরনের নতুন আইডিয়া এবং টিপস সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, আর অন্য সহকর্মীদেরকেও বলবেন আমার চ্যানেলটি যেন সাবস্ক্রাইব করে দেয়। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।